চলো প্রবলেম অন এজ চ্যাপ্টারের উপর বেসড করে এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নটি যেটি বারংবার রিপিট হয়েছে কিভাবে আমরা সলভ করে নেব শিখে নেওয়া যাক। 10 বছর পর অভি এবং তার বাবার গড় বয়স হবে 50। তাহলে 10 বছর পরে বাবা এবং অভির অ্যাভারেজ এজ কত হবে 50। তাদের বর্তমান বয়সের অনুপাত কত দেওয়া আছে, মানে প্রেজেন্ট যে এজের রেশিও অভি এবং তার বাবার কত দেয়া আছে 1:3, এটা হচ্ছে তাদের প্রেজেন্ট এজের রেশিও। তাহলে 10 বছর আগে অভির বয়স কত ছিল সেটা বের করতে হবে। আচ্ছা, এই যে 10 বছর পর দেওয়া আছে কি তাদের গড় হবে 50, মানে 10 বছর পরে টোটাল কত হয়ে যাবে 100 হয়ে যাবে, 50 × 2 করলে কি হয়ে যাবে টোটালটা পেয়ে যাবে, কিন্তু এটা 10 বছর পরে। তাহলে 10 বছর আগে যদি বের করতে চাও তাহলে দুজনেরই কি হবে 10 বছর করে কমাতে হবে, কারণ অভির বয়সও 10 বছর বেড়ে গেছে, বাবার বয়সও 10 বছর বেড়ে গেছে, মানে টোটাল 20 কমাতে হবে। কমালে কত হচ্ছে 80। এই 80টা হচ্ছে সাম অফ দেয়ার প্রেজেন্ট এজ, মানে তাদের বর্তমান বয়সের যোগফল। আর বর্তমান বয়স রেশিওতে কত আছে 1:3, তার মানে হচ্ছে 1 + 3 যোগ করলে 4, এই 4টা অ্যাকচুয়ালে কত 80 ইয়ার্স। তাহলে রেশিও থেকে অ্যাকচুয়ালে যেতে গেলে আমাকে 20 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। তাহলে এখান থেকে অভির প্রেজেন্ট এজটা পেয়ে যাবে, এখানেও তোমাকে 20 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 20 ইয়ার্স হয়ে যাচ্ছে অভির প্রেজেন্ট এজ। তাহলে এখানে বলছে 10 বছর আগে অভির বয়স কত ছিল, মানে এখান থেকে আমি যদি 10 বছরটা বিয়োগ করে দিই তাহলে এখন থেকে 10 বছর আগের এজ পেয়ে যাব, যেটা হচ্ছে 10 ইয়ার্স। তাহলে অপশন নাম্বার তোমাদের 1 হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। তোমাদের যদি আজকের ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে আর আগামী দিনে তোমরা কিভাবে কয়েক সেকেন্ডে এক্সামের খাতায় এই উত্তরগুলি বের করে নিতে পারবে সেগুলি শিখতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হও গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ ট্রিক নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।